গজানন গণেশের জন্মের একাধিক কাহিনী প্রচলিত। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় কাহিনীটি পাওয়া যায় ব্রহ্মবৈবর্ত পুরাণে। ভগবান শ্রীকৃষ্ণের গদাপদ্ম শঙ্খ চক্রধারী মোহনরূপে মুগ্ধ হয়ে দেবী পার্বতী শ্রীহরির মতো এক পুত্র সন্তান কামনা করেন। দেবীর মনোবাসনা পূর্ণ করতে ভগবান শ্রীকৃষ্ণ গণেশ রূপে আবির্ভূত হন। জন্মের সময় গণেশ কিন্তু আর 5টা শিশুর মতো স্বাভাবিক ছিলেন। শিব ঠাকুরের ঘরে সন্তানের আবির্ভাবের সংবাদ পেয়ে সমস্ত দেবতা ও ঋষিগণ তাকে আশীর্বাদ করতে উপস্থিত হন। গুটি গুটি পায়ে উপস্থিত হন শনিদেব। তার কুদৃষ্টির কথা কারো অজানা নয়। তাই তিনি সদ্যজাত ভাগ্নে গণেশের মুখ দেখতে অস্বীকার করেন। কিন্তু দেবী পার্বতীর বারংবার অনুরোধে তিনি শেষ পর্যন্ত ভাগ্নের মুখ দেখতে রাজি হন। ভয়ে ভয়ে বা চোখের কোণ দিয়ে শিশু গণেশের দিকে তাকালেন শনিদেব। সঙ্গে সঙ্গেই ঘটে গেল সেই ভয়ঙ্কর ঘটনা। শনির দৃষ্টিতে শিশু গণেশ মস্তকবিহীন হয়ে গেলেন। জ্ঞান হারালেন দেবী পার্বতী। চারিদিকে নেমে এলো শোকের ছায়া। লজ্জায় মাথা নিচু করলেন শনিদেব। গণেশের প্রাণ বাঁচাতে বেরিয়ে পড়েন ভগবান বিষ্ণু। পুষ্পভদ্রা নদীর তীরে উত্তর দিকে মুখ করে শুয়েছিল এক হাতি। সঙ্গে সঙ্গে তিনি সেই হস্তির মস্তক ছিন্ন করে গণেশের স্কন্ধে স্থাপন করেন। পুনর্জীবন লাভ করেন গণেশ। তখন থেকেই গণেশের মুখ হাতির মতো।